আপনারা শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM। আজ বৃহস্পতিবার 2 পৌষ 1427 বঙ্গাব্দ, 17 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ এবং 1 জমাদিউল আওয়াল 1442 হিজরি। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলার সন্ধ্যা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আইরিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। সারা দেশে করোনায় একদিনের ব্যবধানে 36 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1134 জন, গাইবান্ধায় শনাক্ত 3 জন। দীর্ঘ 55 বছর পর চালু হলো বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির মধ্যে বন্ধ থাকা রেলপথ সেবা, 7টি সমঝোতা স্মারক সই। গাইবান্ধায় কোভিড-19 পরিস্থিতিতে নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত। রাজধানীর টঙ্গীতে আগামীকাল থেকে শুরু 2 দিনব্যাপী জোর ইজতেমা, মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি আগামী 19 ডিসেম্বর। এবং আগামী 20 জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। টেস্ট সিরিজ 3 ফেব্রুয়ারি। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosharabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে 36 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7192 জনে। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন 1134 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 4,96,975 জন। এ সময়ের মধ্যেই সুস্থ হয়েছেন 2,239 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 4,31,590 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 3 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1410 জনে। এদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1318 জন আর চিকিৎসাধীন রয়েছেন 78 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে কেউ কোয়ারেন্টিনে যুক্ত না হলেও ছাড়পত্র পেয়েছেন 31 জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 38 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7,45,00,000। এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 16,55,044 জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 5,23,63,010 জন। এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে। দীর্ঘ 55 বছর প্রতীক্ষার পর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির মধ্যে বন্ধ থাকা রেলপথ সেবা শুরু হয়েছে। আজ বেলা 11:30টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই রেল যোগাযোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে 2 শীর্ষ নেতা কোভিড পরবর্তী সহযোগিতা আরও জোরদার করা সহ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রথম দিন পণ্যবাহী ট্রেন চললেও আগামী 26 মার্চ থেকে এ পথ দিয়ে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে। এদিকে কৃষি, বাণিজ্য, জ্বালানি সহ 7 খাতে সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত 7টি সমঝোতা স্মারক সই করেছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সমঝোতা স্মারকগুলো সই হয়। শেখ হাসিনা মোদি ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে সমঝোতা স্মারকগুলো সই হয়েছে।
গাইবান্ধায় কোভিড-19 পরিস্থিতিতে নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসকেএস ফাউন্ডেশনের ASSR for EMWG প্রজেক্টের সহযোগিতায় আজ দুপুরে এসকেএস ইনে কর্মশালার আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন। এসকেএস ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট প্রোগ্রামসের সহকারী পরিচালক খন্দকার জাহিদ সরওয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক নার্গিস জাহান, যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক মোহাম্মদ তোফায়েল আহমদ খান ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান সরকার। কর্মশালায় সরকারি বেসরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নারী নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে পৌর পার্ক শহীদ মিনার চত্বরে এ উপলক্ষে বিজয় আমার অহংকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা। জোটের সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোখলিসুর রহমান সাহা, গাইবান্ধা চেম্বার্স অব কমার্সের সভাপতি SK মজিদ মুকুল, গাইবান্ধা নাট্য কমিটির সাবেক সভাপতি ফারুক শিখর চিনু সহ আরও অনেকে। এ সময় জেলার 2 জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামীকাল থেকে শুরু হবে 2 দিনব্যাপী জোর ইজতেমা। এ উপলক্ষে রাজধানীর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন মুসল্লিরা। এরপর আগামী 19 ডিসেম্বর মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে। জানা গেছে ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলের পাশে অবস্থিত টিন শেডে জোর ইজতেমা শুরু হবে। এই জোর ইজতেমায় 4টি জেলার 4000 মুসল্লিরা অংশ নেবেন। এবার খেলার প্রসঙ্গ। আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে দেশের মাটিতে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের সাথে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এ লক্ষ্যে আগামী 10 জানুয়ারি দেশে আসার সূচি চূড়ান্ত হয়েছে জেসন হোল্ডারের দলের। সূচি মোতাবেক আগামী 20 জানুয়ারি শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে, আর 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজ সামনে রেখে বছরের প্রথম সপ্তাহেই করা হবে দল ঘোষণা, আর আগামী 7 জানুয়ারি থেকে শুরু হবে অনুশীলন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে করোনায় একদিনের ব্যবধানে 36 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1134 জন, গাইবান্ধায় শনাক্ত 3 জন। দীর্ঘ 55 বছর পর চালু হলো বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির মধ্যে বন্ধ থাকা রেলপথ সেবা, 7টি সমঝোতা স্মারক সই। গাইবান্ধায় কোভিড-19 পরিস্থিতিতে নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত। রাজধানীর টঙ্গীতে আগামীকাল থেকে শুরু 2 দিনব্যাপী জোর ইজতেমা, মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি আগামী 19 ডিসেম্বর। এবং আগামী 20 জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। টেস্ট সিরিজ 3 ফেব্রুয়ারি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newssarabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যা সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি সাদিয়া আইরিন।
আল্লাহ হাফেজ।